হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। ভিডিও তো বানাচ্ছি, বাট চোখ আমার বাইরের দিকে, কারণ বাইরে অনেক কাপড় শুকো দিয়েছি। আর ঘড়িতে এখন বাজছে 11:24, সোমবার। আর আজ হচ্ছে 10 তারিখ, 10th আগস্ট। খুব কম এরকম একটা দিন আমার লাইফে আসে, যেই দিন সকালটা শুধু আমি আমার মতন করে সেই দিনটা স্পেন্ড করতে পারবো। কোনো কাজের চাপ নেই, অফিস যাওয়ার নেই, না সরি, কাজের চাপ নেই বলবো না, কাজের চাপ তো অবশ্যই থাকে। অফিসের চাপ না থাকলে বাড়ির চাপ থাকে, ভিডিও বানানোর কাজ থাকে। তো আমি আমার টাইমগুলোকে এইভাবে ইউটিলাইজ করি। অফিসের চাপ বাড়লে আমি ভিডিও বানাতে পারি না, বাট যখন অফিসের কাজটা থাকে না বা কোনো কারণে আজকের মতন এরকম অফ ডে হয়ে যায় আমার, সেই দিন কিন্তু শুয়ে পড়ে থাকতে পারি না। সেই দিন বেশি করে ভিডিও বানিয়ে রাখি, যাতে আগামী দিনগুলো আমি তোমাদের জন্য ভিডিও পোস্ট করতে পারি। সেরকমই একটা দিন আজকে। সকাল থেকে উঠেছি, তাড়াহুড়ো করে নয়, বাট ধীরে সুস্থে সমস্ত কাজ করছি। এখন ঘড়িতে 11:24 বাজে। আমি এখন এসেছি আমার জন্য একটু ব্রেকফাস্ট বানাতে। এতক্ষণে সময় হয়েছে। সকালবেলা আজকে কি খেয়েছি? আজকে সকালে শুধু ব্ল্যাক কফি খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। আর আজকে যে ব্রেকফাস্টটা বানাবো, একটু অন্য রকমের ব্রেকফাস্ট, প্রথমবার বানিয়ে খাচ্ছি। ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। বানানা দিয়ে মিল্ক টোস্ট। ঠিক আছে, বানানা লাগবে, মানে কলা লাগবে, পাউরুটি লাগবে, আর দুধ লাগবে। এটা দিয়ে একটা টোস্ট বানানো হবে। কালকেই আমি ভিডিওটা দেখছিলাম, আমি জানি না কেমন খেতে লাগবে। কলা আর দুধ এই দুটো তো একসাথে খেলে জানো ওয়েট গেইন করে, তাই খাই না, বাট মাঝে মধ্যে একটু টেস্ট করার জন্য কোনো খাবার খাওয়া যেতেই পারে। সেরকমই একটা দিন আজকে আমি বানাবো হচ্ছে ব্রেকফাস্টে নিজের জন্য একটু চা, দুধ চা, দুটো ডিম সিদ্ধ বসিয়েছি, আর 2 পিস ব্রেড, একটা কলা দিয়ে যে মিল্ক বানানা ব্রেড টোস্টটা বানাবো বলছিলাম, সেটা বানাবো। আর আজকে দেখো, আমি সকালবেলা কলা অর্ডার করেছি ব্লিঙ্কিটে। কলাগুলো দিয়েছে দেখো কেমন, এই দেখো গলে গেছে, এই দেখো ফাটা, ভেতরটা দেখবে কেমন, এই দেখো এরকম কলা দিয়েছে। এই সমস্ত কলাগুলো এরকম। তো কমপ্লেন করেছি, কমপ্লেন করতে জিনিস নিয়ে যায়নি, ছবি তুলে পাঠাতে হয়েছিল। জিনিস নিয়ে যায়নি, বাট আমার কলার দাম আমাকে ফেরত দিয়ে দিয়েছে। সো চলো, আমি এখন এই কলাগুলোকে কিছুটা বাদ দিয়ে আমি আমার খাবারটা বানাবো। ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমটা হাফ বয়েল হবে, হয়ে এসেছে। এটাকে নামিয়ে নিই, তারপরে এই টোস্টটা কি করে বানানো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চাইলে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে টেস্ট করে খেতে পারো। ডিম সিদ্ধ বললাম বসিয়েছি, হয়ে গেছে। এই যে দেখো বয়েল হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে দিয়ে আমি কড়াটা এখানে চাপালাম, ডিমটা এদিকে করে দিই। চলো ঝটপট করে কাজ সারি। চা বসিয়ে দিই একদিকে, কারণ এই টোস্টটা হতে একেবারেই বেশি সময় লাগে না। ঠিক আছে, ঝটপট হয়ে যাবে। আর আমার কাছে যে টোস্ট আছে, আমার ব্রেড খেতে খুব ভালো লাগে, বাট আপাতত ব্রেড খাই না, কারণ ব্রাউন ব্রেড আমার ভালো লাগে না। হোয়াইট ব্রেড প্রচণ্ড পছন্দ, কিন্তু হোয়াইট ব্রেড খেতে পারি না। তো আমি এখানে কিনেছি মাল্টিগ্রেন ব্রেড। এই 2 পিসই পড়েছিল, অনেক দিন দিয়ে রাখা রয়েছে, খাওয়াই হচ্ছে না। সো আজকে এটা দিয়ে টোস্ট বানাবো। কি টোস্ট, চলো সেটাই তোমার সাথে শেয়ার করব। চাটা আগে বসিয়ে দিই। খুবই কম চা খাবো, বেশি না। তো দেখতে পাচ্ছ কি, তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করি। একটাই ব্রেড নিয়েছি, এখান থেকে কলা দেখছি কি অবস্থা। কলা মানে পয়সা দিয়ে যদি এইরকম জিনিস ডেলিভার করে, মাথাটা কিরকম গরম হয়। সামনেই যদি স্টোর থাকতো, গিয়ে আচ্ছা করে 2-4টে খিস্তি দিয়ে আসতাম। বাট ঠিক আছে, তোমরাও ভাবছো খিস্তি। সবাই সব কিছুই জানে, সব কিছুই দিতে পারে, বাট প্রয়োজন পড়লে সবাই গালাগাল করতে পারে। যাই হোক, সেটার প্রয়োজন পড়েনি, কারণ ওরা রিফান্ড করে দিয়েছে, পুরো টাকাটাই রিফান্ড করে দিয়েছে। বাট এই গলা কলাগুলোকে ওরা নিজেরা নিয়ে গেল না, অথচ এটা ডেলিভার করেছে। দেখো, এই দেখো আরেকটা কলা, এই যে কি অবস্থা। এই কলা মানুষ কিনে খাবে কখনো? এগুলো তো দোকানে ফেলে দেয়।
যাই হোক, টাকা দিয়ে দিয়েছে। আমি এবারে কি করছি, কলাগুলোকে বাদ দিয়ে এই কলাগুলোকে খাওয়া যেতে পারে, মিল্কশেক বানিয়ে কলাগুলো দেওয়া যেতে পারে, বাট আমি তো মিল্কশেক খাবো না, বিকজ কলা এক প্রকারে তো আমি খাচ্ছি, আবার মিল্কশেক বানিয়ে খাবো, একদিনে আমার 10 কেজি ওজন বেড়ে যাবে। যাই হোক, কলাটা কেটে কেটে নিচ্ছি। খিদে পেয়ে গেছে, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে আমার। সেই কাল রাতে একটু পরোটা খেয়েছি, পরোটা রাখা আছে একটা, তবে সেটা এখন আর আমি খাবো না, ওটা রাত্রিবেলা সন্ধেবেলা চা দিয়ে খেয়ে নেবো, ওটাই আমার রাতের খাবার হয়ে যাবে। সো দেখো কত কলা ওয়েস্ট হলো, কলার চেহারা দেখবে খালি, এই দেখো, এই দেখো, ইস করছে। যাই হোক, দাঁড়াও, চা পাতাটা এখানে দিয়ে দিই 1 চামচ। ওটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি আমার টোস্টটা রেডি করি। এখানে কলাটা নিয়েছি, তো কলাটা নেওয়ার পর ভিডিওতে যেটা দেখাচ্ছিল, এই দেখো, এই যে ব্রেডটা কিন্তু টোস্ট করিনি, মানে সেঁকবে না আগুনে, কাঁচা অবস্থাতেই থাকবে। এর মধ্যে কলা নেবে, এবার চামচ দিয়ে কলাগুলোকে একটু ইয়ে করে স্ম্যাশ করে দেবে। আমি একটু কলা বেশিই নিয়েছি, বিকজ আই লাভ কেলা, কলা খেতে আমার দারুণ লাগে, তবে গলা না, এরকম একটু শক্ত শক্ত, মানে যেরকম নর্মাল হয় আর কি। ও ঘেমে চান হয়ে গেলাম, আর মাথাটাও আজকে কেমন করছে, কারণ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। আজকে ছুটি ছিল বলো, আরামসে 10টা অবধি ঘুমাতে পারতাম, মানে যেটা আমি সবসময় চাই আর কি, একটু বেলা করে ঘুমোবো। এখানে তো কেউ নেই যে আমাকে ডাকবে, এই ওট ওট, ওখানে মা তুলে দেয়, এই রূপা ওঠ, এই ওট ওট। যাই হোক, এখানে কেউ নেই, বাট এখানে ঘুম হয় না, এখানে তাড়াতাড়ি উঠে গেছি। দেখো, কলাটাকে স্ম্যাশ করেছি কাঁটা চামচের সাহায্যে, এবারে আরেকটা ব্রেড চাপা দিয়ে দিলাম, অ্যান্ড নাও হাতটা একটু নোংরা হচ্ছে। এরপর যেটা করব, একটু বাটার নেব, কি খাচ্ছি কি বানাচ্ছি আমি একদম দিয়ে দিলাম। আমি জানি না আমি এটা কি বানাচ্ছি, কেমনই বা খেতে হবে, এটা অন্য কাউকে বানাতে দেখে আমারও ইচ্ছে হলো বানিয়ে খাবারটা, তো বানাচ্ছি। এর মধ্যে কোনো চিনি টিনি কিছুই দেখলাম দেয়নি। সো ব্রেডটাকে এইভাবে একটু লাল লাল করে সেঁকে নিতে বলেছে। চলো, এদিকে চা তো হয়ে গেছে, ফুটুকে একটু জোর করে দিলাম। জোরটা কমিয়ে দেবো, চা ফুটে গেছে, দেখো দুধ দিয়ে দিচ্ছি। এক এক করে রেডি করি সব। চলো, খালি বলি চলো চলো। দিস ইজ মাই ব্যাড হ্যাবিট। কলা রয়ে গেছে, বাকিগুলো খাওয়া যাবে না। এটা যতক্ষণ টোস্ট হচ্ছে ততক্ষণ আমি ডিমটা ছাড়িয়ে নিই। হ্যাঁ, বাটি দিই, কারণ ডিমটা হাফ বয়েল মেবি আছে কিনা আমি জানি না। আমি না ডিম ঠিক হাফ বয়েল সবসময় নামাতে পারি না। হাফ বয়েল ডিম করতে গেলে হাসি পায়। কখনো ডিম পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে, ধরো যেদিনকে ডিমটা হাফ বয়েল করতে গিয়ে পুরোটাই বয়েল হয়ে গেল, তারপরের দিন ডিমটা একটু কম সময় ধরে ফোটাবো, সেদিনকে কাঁচা রয়ে যাবে। ডিমের খোসা ছাড়াতে ছাড়াতে ডিমই বেরিয়ে গেল, এরম হয়। আর না হলে ডিমের কুসুমটা থাকবে কাঁচা, মানে পুরো সেই গলে জল হয়ে গেল। আমার না হাফ বয়েল ডিম ভালো লাগে, তবে ওই ডিমের কুসুম গলে জলের মতন রয়েছে, ওই রকম হাফ বয়েলও ভালো লাগে না। অনেকে খায়, আমার না কেমন কাঁচা কাঁচা গন্ধ লাগে, ঘেন্না লাগে। সো একটু শক্ত শক্ত হবে দিয়ে, ওটাই বেশ ভালো লাগে খেতে। আজকেরটা মনে হচ্ছে ঠিকঠাক হয়েছে। চলো, টোস্ট হচ্ছে, চাও ফুটে গেছে। টোস্টটা করতে না একদমই বেশি সময় লাগে না, বেশ অনেকগুলো রেসিপি বার করেছি খুঁজে। এখন সকালবেলা ঘর থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাই, তো সকালে কিছু এমনিও খাই না, আর এখন তো আরোই খাওয়ার টাইম নেই।
তারপরে খুব তাড়াতাড়ি খিদেও পেয়ে যাচ্ছে। তো এখন সঙ্গে করে ডিম সিদ্ধ নিয়ে বেরোই, কারণ আর কিছু অত সকালে বানাবার সময় থাকে না, আর বুঝতে পারি না কি বানাবো। তো একটা স্মুদি দেখছিলাম, বেশ ভালো লাগলো দেখে, ছাতু, কলা, খেজুর দিয়ে বানাচ্ছে। একদিন ওরা ট্রাই করব। চলো, ডিমটা ছাড়ানো হয়ে গেছে, চাটাও ফুটে গেছে, আমি চাটাও ছেঁকে নিই। টোস্টটা যতক্ষণ হচ্ছে আর একটু সময় লাগবে। আজকে একটু রান্না করব, একদিনে আজকে সব কাজ করব। রান্না করব মিন্স বেশ কিছুদিন ধরে আমার একটু ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল খেতে ইচ্ছে করছে। জানোই তো বাঙালি মানুষ, ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল সঙ্গে ভাত, ও জাস্ট আমার তো ভাবলেই খিদে পেয়ে যাচ্ছে। গরম গরম ভাতে ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল। সো আজকে সেটা বানাবো। দাঁড়াও, মাছ না থাকলে এটা পসিবল ছিল না, বাট ঘরে মাছ রয়েছে, 1 সপ্তাহ পুরনো মাছ, না পচে যায়নি, ফ্রিজে রাখা, ডিপ ফ্রিজে রাখা, সো পুরোই ভালো আছে। সো আজকে বানাবো। ঝিঙে তো ছিল না, কিনতেও ভুলে গেছি, অনলাইনে সব অর্ডার করেছি, ঝিঙেটা ভুলে গেছি। এখানে সবজিওয়ালা আসে, এরকম বেলার দিকে সবজিওয়ালা আসে। তো আমি কি করেছি, সবজিওয়ালার কাছ থেকে গিয়ে একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা, একটু শসা, ঝিঙে, কাঁচা লঙ্কা এগুলো সব কিনলাম, কারণ এগুলো দিয়ে তরকারিটা বানাবো। দেখাই এবারে কি করছি। এই যে দেখো, টোস্টটা লাল লাল করে 2 পিঠ ভেজেছি। এবারে এর মধ্যে দুধ দিয়ে দেবো। এখন কি হচ্ছে রান্না, এটা এরকমই দেখিয়েছিল আমাকে, ঠিক আছে, এটা আমার রেসিপি না। কোথায় দেখেছি, ইনস্টাগ্রামে দেখেছিলাম, এখন আর রেসিপিটা খুঁজে পাচ্ছি না। ভাবলাম বানাবার আগে একবার রেসিপিটা দেখে নিই, ঠিকঠাক আছে তো, মানে কোনো ইনগ্রিডিয়েন্টস যেন আমি ভুলে না যাই। তো এখন আর খুঁজে পাচ্ছি না কোথায় গেল কে জানে, বাট আমার মনে আছে। তবে একটু ডাউট হচ্ছে সেটা যে এর মধ্যে মধু বা কিছু দিয়েছে কিনা, বুঝতে পারছি না। তো দেখো হয়ে গেছে, দুধ যা দিয়েছিলাম সব টেনে নিয়েছে। এটাই হলো আমার ব্রেকফাস্ট। এটা কি কি নাম দেব, টাইটেলে লিখে দেব, মেবি ইটস আ, কি বলবো নাম, এগ না, এগ তো নেই এতে, বানানা মিল্ক ব্রেড। ইয়েস, এই খাবারটার নাম হচ্ছে বানানা মিল্ক ব্রেড, মিল্ক ব্রেড। অর তোমরা যারা আমার এই ভিডিওটা পুরোটা দেখো তাদের কাছে আমার প্রশ্ন, আর কি নাম দেওয়া যেতে পারে? আমি তো বানানা মিল্ক ব্রেড বললাম, আর কি নাম দেওয়া যেতে পারে সেটা একটু বলো। দেখো এর মধ্যে কিন্তু হানি ফানি কিচ্ছু পড়েনি, আমি জানি না এটা মিষ্টি হবে কি না, মেবি হবে। ওকে চলো, দাঁড়া 1 মিনিট, এই দুধটাকে আগে তুলে দিই, নইলে বাইরে যা গরম আজকে কেটে যাবে। वो पूछते हैं रहती कहाँ, मेरी बाहों में रहती उनको बता। So this is my healthy breakfast today. দুধ চা, এটা হেলদি না, বাট এটা নেশা তো তাই খাচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, মাথাটা কেমন করছে, করার কারণটা হচ্ছে চা, সঙ্গে 2টো ডিম সিদ্ধ, আর এই যে মিল্ক বানানা ব্রেড, না বানানা মিল্ক ব্রেড। সো চলো, এটাই হলো আমার আজকের ব্রেকফাস্ট। আমি পুরো ঘেমে চান হয়ে গেছি আজকে। আর আমি আজকে একটা নতুন কুর্তি পরেছি, দেখো কুর্তিটা কি সুন্দর, কুর্তিটা কিনেছি অনেক দিন। কুর্তিটা না এই সাইড একটুখানি লুজ ছিল, এই যে এই জায়গাটা একটু লুজ ছিল, আমি এইটুকখানি এখান থেকে এইটুকখানি একটু হাতে বসে ফিটিং করলাম, অ্যান্ড দ্য কুর্তি ইজ অসম, জাস্ট অসম। সো গলাটা দেখো, জাস্ট ব্যাক সাইডে এই যে ডিপ কাট রয়েছে না, আই জাস্ট লাভ দিস। এরকম ডিপ কাট গলা আমার যে কি ভালো লাগে কি বলবো। সো যাই হোক চলো, আমি এখন যাই,
সব ঠিক আছে, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তোমরা রেসিপিটা দেখো, চাইলে বানিয়ে খাও। আর রেসিপিটার নাম আমি দিয়েছি বানানা মিল্ক ব্রেড। আর কোনো নাম কি সাজেস্ট করা যেতে পারে? যদি যেতে পারে কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে। চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।